জয়গুরু, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পি সরকার। আজ আমি আপনাদের সামনে একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি আপনারা অনেকেই জানেন, বা যদি আপনাদের জন্মছক থাকে দেখবেন জন্মছকে যেরকম লগ্ন, রাশি, নক্ষত্র আছে তার সঙ্গে এই টপিকটি আছে। টপিকটি হলো গণ। বৈদিক জ্যোতিষে এই গণের প্রভাব অনেক বেশি। এই গণ থেকে বৈবাহিক জীবনে অনেক কিছু বিচার করা হয় বা গণ মিলিয়ে বিবাহ দেয়া হয়। আমরা গণগুলো শুনে আছি: নরগণ, দেবগণ এবং দেবারিগণ। দেবারিগণ মানে রাক্ষসগণ। প্রথমে আসি নরগণ। নরগণের জাতক জাতিকারা কি প্রকৃতির হয় বা কেমন হয়? নরগণের জাতক জাতিকারা দেখবেন এরা পরিবার কেন্দ্রিক হয়, ফ্যামিলি ওরিয়েন্টেড। এরা নিজের কথা বেশি প্রাধান্য দেয় না, অপরের কথা বেশি প্রাধান্য দেয়। এরা পরিবারের বাবা মা ভাই বোন সকলকে নিয়ে এরা চলতে চায়। এর জন্য এদের কিছু প্রবলেমও হয়। নিজের লক্ষ্যে পৌঁছাতে এদের অনেক বাধা পেতে হয় এবং এই জাতক জাতিকাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয় বা প্রচুর আঘাতও পেয়ে থাকে। বর্তমান যুগে নরগণের জাতক জাতিকারা খুব একটা ভালো ফল লাভ করতে পারে না। এই জাতকরা প্রচণ্ড মানি, ধার্মিক এবং লক্ষ্য ভেদকারী হয় এবং অপরের আনন্দদায়ক হয়। এরা নিজের কথা অত ভাবে না। পরের গণ দেবারিগণ, যেটা আমরা রাক্ষসগণ বলে জানি। এই রাক্ষসগণের বা দেবারিগণের জাতক জাতিকারা প্রচণ্ড জেদি। যে কোনো কঠিন কাজ এরা বুদ্ধি দিয়ে বা গায়ের জোর দিয়ে হলেও হাসিল করে নিতে পারে। বর্তমান যুগে এই দেবারিগণের জাতক জাতিকারা বিশেষ ফল লাভ করে থাকে বা এরা যে কোনো কাজে সাকসেস লাভ করে থাকে। যে কাজ বুদ্ধি দিয়ে হবে না, গায়ের জোর দিয়ে হলেও সে কাজ এরা করতে পারে। এরা যদি কোনো কাজ করব বলে মনে করে সেই কাজটি ওরা ঠিক করে ফেলে। যেভাবেই হোক কাজটি ওরা করবেই। এই গণের জাতক জাতিকারা কারো কথা শোনে না। এরা নিজের মতে চলে, নিজে যেটা বোঝে এরা সেটি করতে চায়। এমন কোনো কাজ নেই যে এরা করতে পারে না। দেবতারা যখন কোনো কাজ অক্ষুণ্ণ রেখে যায়, এই রাক্ষসগণ সেটিকে সম্পন্ন করে। প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি এবং গায়ের জোর দিয়ে সব কাজ এরা হাসিল করে নিতে পারে। এই জাতক জাতিকারা উন্মাদগ্রস্ত, হস্তিনীপ্রিয় এবং দুঃসাহসিক কর্ম করে থাকে। পরবর্তী গণ দেবগণ। দেবগণের জাতক জাতিকারা এরা বেশিরভাগই দ্বিধাগ্রস্ত হয়ে থাকে। সে নিজের মতে চলবে না অপরের মতে চলবে, এইভাবে ভাবতে গিয়ে তারা নিজের কর্মটিকে বেশি গুরুত্ব দিতে পারে না। বেশিরভাগই এরা অপরের চিন্তা করে। এরা বেশিরভাগই এরা অপরের কথা বেশি প্রাধান্য দেয়। তাই এরা সমাজে বেশি গুরুত্ব পায় না। এরা বেশিরভাগই অপূর্ণতায় ভোগে বা হতাশায় ভোগে। অপরের কথা রাখতে গিয়ে নিজের কথা ভাবে না। এই জাতকরা উদার চরিত্র, দাতা, বুদ্ধিমান এবং অল্প ভোগকারী এবং সুপণ্ডিত হয়ে থাকে। তো বন্ধুরা, আমার এই টপিকটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আমি আপলোড করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি আপনারা পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপে রাখবেন, যাতে করে আমার প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায়। তো আসুন
নমস্কার, জয় গুরু, আবার দেখা হবে।